এখানে জিয়াউর রহমানের কোনো লাশ নেই, অর্থাৎ এটি একটি মানুষের অযৌক্তিক একটি মাজার তারা বিএনপি দাবি করছেন। আজকের এই ভিডিওতে থাকছে জিয়াউর রহমানের মাজার এবং মাজারে জিয়াউর রহমানের লাশ আছে কি নাই সে বিষয়ে যাবতীয় তথ্য। আরও থাকছে মাজারের পাশে সংযোগ সেতু, ক্রিসেন্ট লেক ও ঝর্ণার দৃশ্য। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি। তিনি সেনাবাহিনীর একজন জেনারেল ও পরে রাজনীতিবিদ হিসেবে নিজেকে অভিষেক করেন। তিনি ১১ এপ্রিল ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ৩০ মে ১৯৮১ তারিখে চট্টগ্রামে বাংলাদেশি সেনা সদস্যগণ তাকে হত্যা করে। বাংলাদেশের সেনাপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নগরীতে হত্যা করা হয়। বিদ্রোহীরা চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালালে স্থানীয় সময় ৪:৩০ ঘটিকায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যান বলে ধারণা করা হয়। বাহিরে কি ঘটছে তা দেখার জন্য তিনি তার ঘরের দরজা খুললেই সাথে সাথে সাব মেশিনগানের বুলেটে তিনি নিহত হন। একজন নিরাপত্তা কর্মকর্তা, রাষ্ট্রপতিকে পাহারা দেওয়া একজন কর্মকর্তা ও একজন হামলাকারী সহ ৮ জন বন্দুকধারীর গুলিতে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তার কবর চট্টগ্রাম থেকে সংসদীয় এলাকা স্থানান্তর করা হয়, যা বর্তমান জিয়াউর রহমানের মাজার বলে পরিচিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স চন্দ্রিমা উদ্যানে অবস্থিত, যা জাতীয় সংসদ ভবনের উত্তরে ও প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পূর্বে অবস্থিত। কবরটি স্থানান্তরের পর চন্দ্রিমা উদ্যান জিয়া উদ্যানে পরিণত হয়। আসসালামু আলাইকুম, আমি জিহানুর জিথু। আমি এসেছি জিয়াউর রহমানের যে মাজারটি, যেটা ঢাকার সংসদ ভবনের ঠিক পেছনে, অর্থাৎ চন্দ্রিমা উদ্যান যেটাকে বলা হয়, সেখানে জিয়াউর রহমানের যে মাজার, এই মাজারটি আমি পরিদর্শন করতে এসেছি। আমার সঙ্গে এসেছে আমার ছোট ভাই। আমরা দুজন মিলে এই জিয়াউর রহমানের যে মাজারটি এটা পরিদর্শন করলাম। এখানে এসে যেটা দেখতে পারলাম, আসলে এই জায়গাটা কতটুকু নান্দনিক এবং কত আধুনিকতার ছোঁয়া এখানে মিশে আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে চাল, এটা হচ্ছে পুরাটা আধুনিকতা, গ্লাস, মার্বেল গ্লাস দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। এবং চার কোণায় দেখুন কত সুন্দর এই যে ইসলামিক প্রত্যেকটা হচ্ছে কালেমা থেকে শুরু করে ইসলামিক বিভিন্ন হচ্ছে নিদর্শন। এবং এখানে ঠিক আর এই পাশে এই যে এটা হচ্ছে মেজর জিয়াউর রহমানের, বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, তার হচ্ছে কবর। এই যে এটাই সেই জিয়াউর রহমানের কবর। মাজার কমপ্লেক্সের সম্পূর্ণ কাঠামো ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। আর এই কমপ্লেক্সটির কেন্দ্র হলো জেনারেল জিয়াউর রহমানের কবর। এই সমাধির প্রস্থ ৩০ ফুট, যা কালো ও সাদা মার্বেল পাথর দিয়ে বৃত্তাকারভাবে গঠিত। সমাধির চারপাশে খোদাই করা আরবি লেখাসহ 4টি দেয়াল রয়েছে, যা সমাধির কাঁচ ও ইস্পাত দ্বারা সমুন্নত রেখেছে। ২০১৮ সালে তৎকালীন গৃহায়ণ মন্ত্রী আওয়ামী লীগ সরকারের উনি লুই আইকানের যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে এই যে কমপ্লেক্সটি অর্থাৎ জিয়াউর রহমানের যে মাজারটি, এইটি স্থানান্তর করার দাবি রাখেন। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলটিমেটাম দেয় এবং ২০২১ সালে তৎকালীন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য জনাব মোজাম্মেল হক উনি দাবি করেন যে এখানে জিয়াউর রহমানের কোনো লাশ নেই, অর্থাৎ এটি একটি মানুষের অযৌক্তিক একটি মাজার তারা বিএনপি দাবি করছেন।